ভিডিও আপলোড করছেন, প্রতিদিনই আপনি নিজের ভিডিও আপলোড করতেছেন, আপনার 100 ভিউজ কিন্তু আসতেছে। কিন্তু প্রতিদিন 100 ভিউ আসলে আপনি প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করতেছেন এবং ভিউজ কিন্তু আসতেছে। তো আপনি এই প্রতিদিন 100 ভিউ যদি আপনার আসে তাহলে এই কাজগুলো আপনি করে নিন। এই কাজগুলো যদি আপনি করে নিন, করলেই আপনার ভিউজ গুলো কিন্তু এই 100 থেকে 1000 ভিউ প্রতিদিনই আনতে পারবেন ইজিলি ভাবে। তো আপনি প্রতিদিন একটি ভিডিও আপলোড করতেছেন, ধরেন একটি ভিডিও আপলোড করতেছেন, আপনার কিন্তু 100 ভিউ আসতেছে। আর 100 ভিউ আসা তার মানে হচ্ছে আপনার ইমপ্রেশন কিন্তু ইমপ্রেশন প্রতিটি ভিডিওর যখন ইমপ্রেশন বেশি হবে আপনার স্টুডিওতে গেলে আপনি চাইলে চেক করতে পারেন। ইমপ্রেশন যদি বেশি আসে, প্রতিটি ভিডিওর ইমপ্রেশন ইমপ্রেশন এই ভিউয়ার্স থেকে বেশি আসে। যখন ইমপ্রেশন বেশি আসবে, এই দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাইম কম আছে। তো একটি ভিডিও আমি ওপেন করে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে শিডিউলে একটি ভিডিও এই দেখতে পাচ্ছেন, এখানে পাঁচ ভিউ যদি এসেছে। এখানে রিচ আছে, রিচ দেখতে পাচ্ছেন ইমপ্রেশনে কিন্তু 121 ইমপ্রেশনে কিন্তু আপনার 5 ভিউ আসতেছে। যদি আপনার এই 100 ভিউ আসে তাহলে কিন্তু আপনার 1 থেকে 2500 ইমপ্রেশন কিন্তু আসার দিনে এটা নর্মালি যদি নর্মালি এটা কোনো আহামরি কিছু না যে আপনার ইমপ্রেশন আসবে না, আহামরি কিছু না যে ইমপ্রেশন আসবে না। এটা নরমাল যে আপনার আমার যদি 5 ভিউ আসে 121 ইমপ্রেশনে যদি 5 ভিউ আসে তাহলে আপনার কিন্তু এই 100 ভিউ আসতেছে অনেকগুলো ইমপ্রেশনে। আপনি যদি ইউটিউব রিচে চলে যান, ইউটিউবে গিয়ে চেক করেন তাহলে কিন্তু আপনি ইমপ্রেশনে এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে আরো একটি ম্যাটার করে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি বেশি থাকে তাহলে কিন্তু ভিউজ অবশ্যই আসবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে বলে দেবো যে আপনাকে কি করতে হবে 100 ভিউজ প্রতিদিন আপনার আসতেছে। তো প্রথম আপনার কি করবেন, প্রতিদিন ভিডিও আপলোড করবেন। আগে আপলোড করতেন একটি, কারণ প্রতিদিন আপনি চেষ্টা করবেন 2টি 3টি ভিডিও আপলোড করার, কারণ একটি ভিডিও থেকে যদি 100 ভিউ আসতে পারে তাহলে আপনি যদি 3টি ভিউ আসেন ভিডিওস দেন তাহলে কিন্তু 300 ভিউ আসতেছে প্রতিদিনই। যদি 300 ভিউ প্রতিদিনই আসে তাহলে কিন্তু এই যে আপনি প্রতিদিনই কিন্তু 300 ভিউ পাচ্ছেন। তা আপনি যদি এই 1 মাস কেন 7 দিন বলতেছি, 7 দিন যদি আপনি রেগুলার 3টি 4টি ভিডিও করে আপনি যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো ভিউয়ার্স জেনারেট করতে পারেন। সেই ভিউয়ার্স গুলো জেনারেট করে আপনি কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইবার সবগুলো বাড়াতে পারবেন। তো এই কাজগুলো করুন। আপনি প্রথমে কি করবেন, কমিউনিটি পোস্ট দিবেন। তো যেমন ধরেন একটি চ্যানেল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটি ড্যান চ্যানেল। তো বন্ধুরা আপনি যদি হোমে চলে আসেন তাহলে কিন্তু এখানে অনেকগুলি ভিডিও দেখতে পারবেন। তাও প্লেলিস্ট আছে, আপনি প্লেলিস্ট জেনারেট করে নিন। যদি প্লেলিস্ট জেনারেট না করে থাকেন তাহলে প্লেলিস্ট এটা ক্রিয়েট করে এখানে লাইব্রেরিতে আসার পর এখানে ভিডিও আপলোড করার সময় আপনি প্লেলিস্ট তৈরি করে নেবেন। তো সেখানে আছে ভিডিও, আপনি যদি চান প্লেলিস্টে আপনি আপলোড করে নেবেন। কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় আমার আগের ভিডিওতে বলা আছে, সেগুলো দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা এখানে কি করবেন, এখানে এরকম করে প্লেলিস্ট তৈরি করে নেবেন। তারপর আপনি কমিউনিটি ট্যাবে অবশ্যই প্রতিদিনই কমিউনিটি ট্যাবে ভিডিও আপলোড করতে হবে। সরি, ভিডিও আপলোড বলতেছি, প্রতিদিনই কমিউনিটি ট্যাবে কিন্তু আপনাকে পোস্ট ডালতে হবে। যেমন ধরেন পোস্ট দিতে হবে। এই দেখতে পাচ্ছেন একটি ভিডিও এখানে দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন 44টি লাইক এবং 2টি কমেন্ট এসে পড়েছে। অনেক ভিউয়ার্স আছে তারা কমিউনিটি ট্যাব দেখে। এই দেখতে পাচ্ছেন 314টি লাইক এসেছে। অনেকে ইউটিউব ভিডিও না দেখলেও তারা কিন্তু কমিউনিটি পোস্টগুলো দেখে। এই দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি কমিউনিটি পোস্ট ব্রাউজ করেন দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইক আসতেছে। অনেকগুলো বড় চ্যানেল দেখবেন আপনি কমিউনিটি পোস্ট দিয়ে অনেকগুলো বড় চ্যানেলকে দাঁড় করিয়ে দিচ্ছে তারা সিস্টেমেটিক ভাবে। যেমন ধরেন ফেসবুকে যখন আপনি পোস্ট দেন তারপর কিন্তু কমিউনিটি এরকম ফেসবুক অন্য মানুষের কাছে নিয়ে আপনার সেই পোস্টটিকে দেখিয়ে দিলেই কিন্তু অনেক ভিউয়ার্স কি করে সেই পোস্টটাকে লাইক করে রিয়েক্ট দিতেছে। রিয়েক্ট দিয়ে যদি আপনি এরকম করে ইউটিউবে পোস্ট দেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কি করতে পারেন, আপনি আপনার সাবস্ক্রাইবার এবং অডিয়েন্স গুলো বাড়াতে পারেন। আপনি আগে কিন্তু আসতো 300 ভিউ, এখানে যদি আপনি সেই 300 ভিউর মাঝে যদি আপনি এখানে কমিউনিটি পোস্ট দেন, প্লেলিস্ট ক্রিয়েট করেন, অনেক ভিউ, সেই ভিউজ গুলি এঙ্গেজ হয়ে আপনার চ্যানেল থাকবে। তারপর আপনি
অনেকগুলো বারবার অডিয়েন্স আবার এই একই অডিয়েন্স বারবার আপনার ভিডিও দেখবে, এসে একই ভিউয়ার্স বারবার আপনার ভিডিও দেখবে, দেখার ফলে আপনার চ্যানেলে কন্টেন্টের রিচ হবে, প্লাস আপনার কন্টেন্টগুলো সব কিছু দেখবে। দেখলে কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই অবশ্যই এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ কমপ্লিট হয়ে যাবে। পূরণ হলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আপনার যে ক্রাইটেরিয়া আছে সেগুলো তো ফিলফিল করে ফেলেছেন, তারপর মনিটাইজেশনের জন্য আপনি আপলোড করবেন, সরি মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে কিন্তু তারা ভালো করে দেখবে আপনার কমিউনিটি গাইডলাইন্স এবং এই কমিউনিটি গাইডলাইন্সগুলো চেক করবে। আর 2 স্টেপ ভেরিফিকেশন করছেন কিনা তা দেখবে। দেখলে কিন্তু আপনি সেগুলো যদি ভালো করে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, আমি এই কথাটাই বলবো, আপনি কমিউনিটি ভালো করে দেখে কমিউনিটি যে রুলস যেগুলা আছে সেগুলা আপনি মেনে চলে তারপর আপনি ভিডিও আপলোড করলেই আপনার ভিউয়ার্স কিন্তু অনেক বেশি আসবে। আপনি থাম্বনেইল ভালো করে দিবেন, টাইটেল ভালো করে দিবেন, ভিউজ আসবে না কেন? অবশ্যই অবশ্যই ভিউ আসবে। আপনি ভালো থাম্বনেইল ভালো টাইটেল ভালো করে দিবেন, ভালো দিলেই অবশ্যই অবশ্যই এই আপনার এখানে ভিউজ আসবে। তো বন্ধুরা, আজ এই না করে ভালো করে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। ভালো করে যদি ঘুরে আসেন তাহলে কিন্তু অনেক ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো আপনার এই যে এই থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, সুন্দর থাম্বনেল একটি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা এই ভিডিও সঠিক টাইটেল ইউজ করবেন। সেই সঠিক টাইটেল যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি আবারও এই আপনার চ্যানেলটিকে ভালো করে গ্রো করতে পারেন। তারপরে যদি আপনি ভালো করে ইউজ করেন সেগুলো, তাহলে কিন্তু ভিউজ অটোমেটিকলি আসবে। আপনাকে সাবস্ক্রাইব কিংবা অনেকগুলো ক্লিক পেড সিস্টেম ইউজ করে কিন্তু আপনাকে আনতে হবে না। আপনি যদি ভালোভাবে কাজ করেন অবশ্যই অবশ্যই ভিউজ আসবে। ভিউজ আসবে না কেন? অবশ্যই অবশ্যই ভিউজ আসবে। তো আপনাকে ভালো এটা মাথায় রাখতে হবে যে যদি আপনি ভালো কন্টেন্ট সার্ভ করেন তাহলে কিন্তু ভিউয়ার্সদের অভাব নেই, ভিউয়ার্স আসবে। এখানে মিলিয়ন মিলিয়ন চ্যানেল আছে, আপনার চ্যানেলের অনেক কম্পিটিটর আছে, সেই কম্পিটিটর যদি একটি কন্টেন্ট ভালো তৈরি করে থাকে, আপনি কন্টেন্ট তৈরি করবেন তিনটি ভালো কন্টেন্ট তৈরি করবেন। যদি তিনটি ভালো কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার একটি না একটি কন্টেন্ট আপনার ভাইরাল হবে। সে ভাইরাল হলেই আপনার কোনো চিন্তা নেই, আপনি অবশ্যই অবশ্যই সেখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারেন মনিটাইজ হওয়ার পর। তো ভালো দিন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো দিন, সুস্থ থাকেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।